হ্যালো গাইজ, কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে তোমরা দেখবে আমরা খাওয়া দাওয়া করতে যাব। আমাদের এখানে একটা খুব ফেমাস মোমোর দোকান আছে, মামাজ মোমো, যেটা রয়েছে লালবাগ বিএসএফ ক্যাম্প এরিয়াতে। তো সেখানে আমরা যাব। আগের দিন তোমরা দেখেছো যে আমরা গেছিলাম মুরাগোয়ার কালী মন্দির। তো সেখান থেকে ফেরার পথে আমরা মতিঝিলে বসি এবং এখান থেকে আজকের ভিডিও শুরু হচ্ছে। আমরা এখন বসে রয়েছি মতিঝিল আইল্যান্ডে, দেখতে পাচ্ছ বেশ আলাদাই ভিউ। আর পলাশ তো তোমাদেরকে বলেছি, ও ক্যামেরা ফেস করতে খুব একটা পছন্দ করে না, ও মোবাইলেই ব্যস্ত। ওই পেছনে দেখা যাচ্ছে মতিঝিল ইকো ট্যুরিজম পার্ক, কাইন্ড অফ ইকো পার্ক কলকাতা। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে যে লেকটা, এটা হচ্ছে বেসিক্যালি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আমরা ভূগোলে পড়েছি যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো এই লেকটা সেই অশ্বক্ষুরাকৃতি হ্রদের একটা উদাহরণ। এটা আমি ক্লাস 7 কিংবা 6 এইরকম টাইমে পড়েছিলাম। আমাদের একজন স্যার ছিলেন, প্রদীপ স্যার। তো সেই প্রদীপ স্যার আমাদেরকে এই ইনফরমেশনটা দিয়েছিলেন যে তোমাদের শহরেই একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ রয়েছে। যখন এই চ্যাপ্টারটা পড়ানো হচ্ছিল, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তো তখন প্রদীপ স্যার আমাদেরকে বলেছিলেন যে তোমাদের শহরেই একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ রয়েছে, তোমরা কি কেউ সেটা জানো? তো বেসিক্যালি আমরা তখন অনেক ছোট, আমরা নিজেদের শহরকে সেইভাবে খুব একটা চিনতাম না। স্যার আমাদেরকে বলেছিলেন যে এইটা তোমাদের শহরে মতিঝিল, যেই জায়গাটা মতিঝিল, যেটা অ্যাকচুয়ালি এটা মতিঝিল, তো এই জায়গাটাই অশ্বক্ষুরাকৃতি হ্রদের একটা উদাহরণ। তো এই যে যে মতিঝিলটা দেখতে পাচ্ছ তোমরা, এখানের একটা ইতিহাস রয়েছে, অনেকে হয়তো জেনে থাকবে। আমি খুব একটা ইতিহাস জানি না, তবে যেটুকু জানি সেটা হচ্ছে যে এই মতিঝিল বেসিক্যালি মেহেরুন্নেসা, যিনি ঘসেটি বেগম নামে পরিচিত, এইটা তারই বাড়ি ছিল। এবং এখানে একটা তার প্যালেস ছিল, মসজিদ ছিল। সেই মসজিদটা এখনও আছে, প্যালেসটা ভেঙে চুরে গেছে। আর বাকি খুব একটা ইতিহাস আমার জানা নেই, বললামই। যে নবাব সিরাজের যে কিলিং কনস্পিরেসি, সেইখানে একজন অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন কিন্তু ঘসেটি বেগম, সেটাও তোমরা জানো। ইতিহাস ঘাটাঘাটি করলে সেগুলো অবশ্যই পেয়ে যাবে। তো এইটুকুই ব্যাস। আর এই যে যে মতিঝিল, এই মতিঝিলের একেবারে পশ্চিম প্রান্তে সোজাসুজি সিরাজদৌল্লার যে খোশবাগ, মানে যেখানে সিরাজদৌল্লাকে কবর দেওয়া হয়েছে, সেই খোশবাগ জায়গাটি কিন্তু এই পুরোপুরি মতিঝিলের পুরোপুরি অপোজিট সাইডে ভাগীরথী নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত। আর এই যে যে মতিঝিলটি, এটি ভাগীরথী নদীর পূর্ব পাড়ে অবস্থিত। তো চলো, সন্ধ্যা নেমে এসছে প্রায়, আমরা এখন যাব মামাজ মোমোর দিকে। বাকি গল্প যেতে যেতে হচ্ছে, তারপর গিয়ে খাওয়া দাওয়া, ব্যাস। চলো, পলাশ রেডি, আমিও রেডি। হ্যাঁ, এখানে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। এই যে হচ্ছে মতিঝিল ইকো ট্যুরিজম পার্ক। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এই দিকটাতেই হচ্ছে মতিঝিল ইকো ট্যুরিজম পার্কের মেন গেট। জাস্ট এই যে সোজা যে রাস্তাটা চলে গেলে এটা হচ্ছে মতিঝিল ইকো ট্যুরিজম পার্কের মেন গেটে পৌঁছে যাবে। এবং এই যে যে মসজিদটা, যেটা বলছিলাম একটু আগে, ঘসেটি বেগমের মসজিদ বাড়ি, এই জায়গাটাই হচ্ছে সেই বাড়িটা ছিল এবং এটা সেই মসজিদ। তো আমরা এই রাস্তা ধরে এখন মুর্শিদাবাদ বিএসএফ ক্যাম্পের কাছেই অবস্থিত মামাজ মোমোতে পৌঁছে যাব। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমরা এগোতে থাকি। না, এখানে আসেনি, আসবে একদিন। হ্যাঁ, ভালো না? আমরা এখন যাচ্ছি একটা আন্ডারপাস দিয়ে। অ্যাকচুয়ালি এখানে একটা রেল গেট ছিল, কিন্তু ইন্ডিয়ান রেল তাদের সুবিধার্থে এই যে এখান দিয়ে আন্ডারপাস করে দিয়েছে। আর আন্ডারপাস করেছে, কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা খুব চাপের। এখানে জল দাঁড়িয়েই আছে, আটকে থেকে গেছে।
এই সামনের মোড় থেকে আমরা বাঁদিকে চলে যাব। এখান থেকে শুরু হচ্ছে মুর্শিদাবাদ পৌরসভা বাঁদিকে, এবং ডান দিকে অপোজিট সাইডে আমরা সোজা চলে গেলে পৌঁছে যাব বহরমপুর। তো আমরা এখন বাঁদিক ধরে বিএসএফ ক্যাম্পের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে মোড়টা, এই মোড় থেকে আমরা যদি বাঁদিকে চলে যাই তাহলে মুর্শিদাবাদ শহরে পৌঁছে যাব। এবং এখন আমরা ডান দিক দিয়ে যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা হচ্ছে স্টেট হাইওয়ে। এদিক দিয়ে আমরা সোজা চলে গেলে পৌঁছে যাব লালগোলা, এবং লালগোলা থেকেই রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর হয়ে উত্তর প্রান্ত কিংবা ভারতের যে কোনো প্রান্তেই চলে যাওয়া যেতে পারে এই রাস্তা ধরে। আর এই যে হচ্ছে সেই মামাজ মোমো, আমরা এই মামাজ মোমোর সামনেই দাঁড়িয়ে আছি, এবং এখানে রাস্তার কাজ চলছে তাই রাস্তাটা খুঁড়ে রাখা আছে। তো চলো যাওয়া যাক ভেতরের দিকে। এখানে সত্যি বলতে ভ্যারাইটিস অফ মোমো পাওয়া যায়। তো আমরা এখন জাস্ট মেনু কার্ডটা দেখবো, দিয়ে অর্ডার দেবো। एक स्टीम ना तंदूरी वेज मोमो और एक चिकन तंदूरी। हाँ कुछ एक भेज 125 चिली मोमो एक चिकन चिली 25 থাকুক। তো আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি, দেখা যাক অর্ডার আমাদের মোমো কখন আসে। আর কী কী অর্ডার দিলাম যেন আমরা? আর ভেজ মোমো, চিকেন মোমো তো ঠিক আছে, কিন্তু কী যেন ছিল? চিলি, ভেজ চিলি মোমো আর চিকেন চিলি মোমো, এই দুটোই আমরা অর্ডার দিলাম। আর বাদ বাকি পলাশ বলছে যে স্প্রাইট নেওয়ার জন্য, তো নেবো সেটাও দেখাবো, সেটা খাওয়া দাওয়ার পরে নেব। আপাতত ওয়েট করতে থাকি, দেখি কতক্ষণে আমাদের খাবারটা আসে। বেসিক্যালি ততক্ষণ ওয়েট করতে থাকি, তোমাদের দেখা যায় এখানে লোকেশনটা। এখানে রাস্তার কাজ চলছে, রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, তো এখানে সেই জন্য খুঁড়ে রাখা রয়েছে এবং এই যে পাটাতনটা দেওয়া রয়েছে, যার জন্য একটু জায়গাটা খুব বিচিত্রই হয়ে আছে। আচ্ছা, ততক্ষণ তোমাদেরকে এই জায়গার লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে লালবাগ বিএসএফ ক্যাম্পের কাছেই একেবারে। লালবাগ বিএসএফ ক্যাম্প থেকে জাস্ট উত্তর দিকে কিছুটা এসে ডান দিকেই এই মামাজ মোমো দোকানটা পড়বে। তো তোমরা যদি কখনো আসতে চাও অবশ্যই আসতে পারো। এখানে আমি আগেও এসেছি, খুব সুন্দর খাবার দাবার, বেসিক্যালি মোমোই পাওয়া যায়, খাবার দাবার বলে লাভ নেই। তো মোমো এর আগেও খেয়ে গেছি, বেশ সুন্দর, এবং ভ্যারাইটিস অফ মোমোজ এখানে পেয়ে যাবে তোমরা। আসো, ভালো লাগবে। ওদিকে আমাদের খাবারটাও রেডি হোক, আর ভাবলাম একটু তোমাদেরকেও মেনু কার্ডটা দেখিয়ে দিই ধীরে সুস্থে। তোমরাও টোটাল মেনু কার্ডটা এখান থেকে দেখে নাও। যদি তোমাদের আসতে ইচ্ছা হয় তোমরা অবশ্যই চলে আসতে পারো। যদি এই আইটেমের মধ্যে কিছু তোমাদের পছন্দ হয়, কিছু খেতে ইচ্ছে করে, অবশ্যই মাস্ট ভিজিট। তো এখানে একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে যে অর্ডার দিয়েছিলাম, আমরা যে অর্ডারটা দিয়েছিলাম সেই অর্ডারটা কোনো কারণে ভুল হয়ে গেছে। ওখানে যে আঙ্কেল বসে আছেন তিনি আমাদের অর্ডারের পর থেকে অর্ডার দিতে শুরু করেছেন, আমাদেরটা উনি ভুলেই গেছিলেন। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, তো যখন দেখলাম যে আমাদের পরে যারা এসছে তারা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, তারপরে গিয়ে বলাতে তখন সেটা আমাদের অর্ডারটা আবার কনফার্ম হলো। তো সেই জন্য একটু লেট হচ্ছে,
বাদ বাকি ওয়েট করতে থাকি। ভেজ কোনটা চিকেন কোনটা শিওর? নাহলে খেয়ে নিবি চিকেন। না না চল। আহা এরা ভালো আছে। বানানো করে সেরা। ভেজের মধ্যে কি দিয়ে আছে? নর্মাল বাঁধাকপি পেঁয়াজ এইসব। ডিশের তিন পিসের দামও সেরকম একটা বেশি। গরম কি রে? কি বলিস? জুসি আছে বেশ। এক দু প্লেট নিলে তিনজন আরাম। এনাফ এনাফ। বল বাইরে চলে ওই 9:30 দিকে। যা তাহলে কমে হয়
ওরকমই আছে কম বেশি। না না বাইরেটা মনে হয় ফাইনাল হয়ে যায় বাইরে ফাইনাল হয়নি রাত মনে হচ্ছে হারিয়ে ভাত এখনো গরম আছে। গরম লাগছে কেমন লাগছে? কমপ্লিট। কমপ্লিট লাগে না? ভালো করে এই জন্য পাইপটা খাই না, তার দিকে পড়লো। কি হবে
রাতও আজকে মার খাবি ভাই সিরিয়াসলি কেন? তারপরে ভাত বাড়ি গিয়ে এর মধ্যে কি হয়? এখন হয়ে যায় বয়স হয়ে যাচ্ছে না? ব্যাচেলার লাইফ না বেশি খাওয়া যায় না আর কিছু? তাহলে কোন বয়সে খাওয়া যায় ভাই? আমরা নিজের খরচ নিজে বানাতে হয় না ওর জন্য যত কম হয় তত ভালো। বুঝলাম। আবার কত? এই গাইজ, তো এখন আমরা চলে এসেছি আস্তাবল মাঠে, আমার শহরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাঠ এবং ঐতিহাসিক একটা মাঠ, আস্তাবল মাঠ। মামাজ মোমো থেকে আমরা বেরিয়ে একটু কাজ ছিল, সেটাকে কমপ্লিট করে তারপরে এসে বসলাম হচ্ছে আস্তাবল মাঠে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। রাত প্রায় হয়ে এসছে অনেকটাই, বাড়ি যাব। আর পলাশের তো আজকে অবস্থা খারাপ, মানে ওখানে তোমরা দেখলে যে মোমোজের সাইজগুলো এত বড় এবং 6 পিসেই পেট ভরে যাওয়ার মতো অবস্থা। তো সেটা আমরা দুজনে খেলাম, আমি 6 পিস, পলাশ 6 পিস। তো পলাশ বলছে যে বাড়ি গিয়ে আর খেতে পারবো না। তো দেখা যাক পলাশ বাড়ি গিয়ে খায় কি না খায়, তবে আমাকে হয়তো খেতে হবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিন্দাস থেকো, হই হুল্লোড়ে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, ভালো থেকো সবাই।